আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশে খুব বেশি তাপদ্রোহ চলছে। এই তাপদ্রোহের কারণে হিট স্ট্রোক করছে মানুষ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি বলতে চাই যে যে রুলসগুলো আপনাকে এই গরমের মধ্যে, এই তাপদ্রোহ সময়ের মধ্যে মান্য করা উচিত। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সবাইকে সর্বপ্রথম উচিত আমরা সবাই রৌদ্র থেকে যত বেশি সম্ভব আমরা রোদ থেকে দূরে থাকব। তারপর আমরা আমাদের সাধ্যমতো যত বেশি পারি আমরা পানি খাওয়ার চেষ্টা করতে হবে। তারপর আমরা যারা বাহিরে বের হব, আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন একটা ছাতা, আবার একটা ক্যাপ, অথবা আমরা যেন একটা গামছা হলেও মাথায় দিয়ে আমরা যেন বের হতে পারি। তারপর আমাদের প্রত্যেকের উচিত আমরা যারা ভোজন প্রিয়, যারা খেতে ভালোবাসি, দেখুন ভাইয়ের আমার, আপনাদের ওয়াইফ বা আপনার বোন, আপনার মা, তাদেরও কিন্তু গরম লাগে। যে আপনার হয়তো খেতে ভালো লাগে, সেজন্য সে আপনাকে রান্না করে খাওয়ায়। অন্তত এই গরমের সময়টাতে আপনি আপনার খাবারটাকে কন্ট্রোল করেন। দেখুন, আপনি আপনার ওয়াইফ, আপনি আপনার স্ত্রী, আপনি আপনার পরিবারের যত্ন নিন। যে তাদেরও কিন্তু গরম লাগে, তারাও কিন্তু এই যে এত তাপদ্রোহের মধ্যে যে এত প্রচণ্ড তাপ পড়তেছে, এই সময়েও কিন্তু তারা কি করতেছে বলেন তো? তারা আপনার জন্য রান্না করতেছে, তারা আপনার খাবারের ব্যবস্থা করতেছে। যে এত গরম, চুলার যে ঘর বা পাকের যে ঘর, ওই ঘরে কিন্তু প্রচণ্ড গরম। তো তাদেরকে যত্ন নেওয়া উচিত। তার পাশাপাশি আমাদের যত্ন নেওয়া উচিত এই যে রাস্তার মধ্যে যারা রিক্সা চালাচ্ছে, তাদের যত্ন নেওয়া উচিত। তাদেরকে প্রয়োজনে একটি বোতলের মধ্যে একটু পানি, একটা স্যালাইন হলেও আমরা যেন তাদেরকে খাওয়াতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে ডাক্তারি যে রুলস রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা সবাই চেষ্টা করবেন গরম পানি না হলেও আপনারা যেন নর্মাল পানিটুকু খাবেন। আপনারা কিন্তু যে ঠান্ডা পানি রয়েছে ফ্রিজের, ওই পানিটা যথাসম্ভব আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কেননা এই সময়টাতে যদি আপনি নর্মাল পানির পরিবর্তে যদি আপনি ঠান্ডা পানি খান, তারপর কিন্তু আপনার গলাটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বর্তমানে ভাইরাসজনিত একটা জ্বর সবার মধ্যে দেখা যাচ্ছে। যে এই যে রমজানের পর থেকে প্রায় 70% মানুষের জ্বর হয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে জ্বর এবং এই যে গরম, এগুলো কিন্তু জাহান্নামের নিঃশ্বাস বলে একটা হাদিস পাওয়া যায়। তো আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বৃষ্টি ভিক্ষা চাওয়া, বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রহমতের বৃষ্টি চেয়ে নেওয়া। একটা দোয়া রয়েছে যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। তো আপনি এইভাবে দোয়া করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে এই কথাগুলো বলার ছিল। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি পর্দা করবেন। এই পর্দা মেনটেন করে যত বেশি পারেন পাতলা জামা কাপড় পরার চেষ্টা করবেন। তবে খেয়াল রাখবেন যেন এই পাতলা কাপড় পরতে গিয়ে যেন আপনার পর্দার যে রুলস, যে মেনটেন যে রয়েছে, যে ফরজ বিধানটা রয়েছে, এই বিধানটা যেন আপনি লঙ্ঘন না করেন। সম্মানিত ভিউয়ার্স, আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, আমি চাই আপনারা সবাই সুস্থ থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, এই কামনা রেখে আজকের মতো আমি শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।